হানাফিরা বলছে ফাতিহা পড়লে নামাজ হবে না, শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। আহলে হাদিসরা কি বলে? পড়তেই হবে, ওয়াজিব। এখন দেখেন আমরা তিনটে মত পেলাম কি পেলাম না? হানাফিরা বলছে পড়লেই নামাজ হবে না, আহলে হাদিস শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। এখন কোন মাসলা ঠিক? কোরআন হাদিস ভালোভাবে ঘেটে দেখবেন যে এই মাসালাতে শাফি মাযহাব 100% বিশুদ্ধ, হাদিস দ্বারা আমল দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পেছনে পড়া লাগবে। একাধিক হাদিস আছে। ইমাম বুখারী স্বতন্ত্র বই রচনা করেছে, জুজুল কিরা ফি সালাহ, প্রায় 211 খানা হাদিস তিনি নকল করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফাত 458 হিজরি, তিনিও ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে এই মর্মে কিতাবুল কিরাত এই নামে তিনি একটা বই রচনা করেছেন সেই সময়। তাই হাদিসগুলো আমি আলাদাভাবে দিচ্ছি না, জাস্ট ফিকহি ইখতিলাফগুলো আপনাকে বোঝাচ্ছি। তো এই মাসালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই মাসালায় হক কে আছে? কোন মাযহাব? শাফি। আর হানাফি মাযহাব ফতোয়া কি? এখানে দুর্বল। আমরা কি করেছি? এই মাসালায় শাফি মাযহাবের মতটাকে প্রাধান্য দিয়েছি। কেন? এটা অধিক হাদিস এবং কোরআনের এবং সালাফদের বুঝ অনুযায়ী এই ফতোয়াটাই বিশুদ্ধ।